ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা প্লাগইন ইউজ করে একটা কন্টাক্ট ফর্ম তৈরি করতে হয়। মানে আমাদের যে কন্টাক্ট মি পেজটা আছে, এখানে আমরা লাস্ট টাইম দেখেছিলাম যে জাস্ট কন্টাক্ট নাম্বার তারপর ইমেল দেয়া আছে। তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে কন্টাক্ট মি এর মধ্যে কন্টাক্ট ফর্ম থাকে একটা, যেখান থেকে মানুষ আপনাকে ইমেল সেন্ড করতে পারবে। ওটা করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। আমরা ড্যাশবোর্ডে যাব, লগ ইন করে নেই। পাসওয়ার্ডটা ছিল 1 2 3 4 5 6। এখান থেকে আমরা প্লাগইনসে ক্লিক করব। আপনার যেকোনো প্রয়োজনে যদি মনে হয় যে এই কাজটা কোনো একটা প্লাগইন করতে পারবে, অথবা আপনার যখনই কোনো নতুন কিছু প্রয়োজন হবে তখনই ট্রাই করবেন একটা প্লাগইন সার্চ করার। আর যদি আপনি প্রোগ্রামিং এ খুব ভালো হন সেক্ষেত্রে তো আপনি নিজেই কোড করে করবেন। তো এখানে আমরা একটা প্লাগইন অ্যাড করব, অ্যাড নিউ। আমরা সার্চ করব কন্টাক্ট ফ্রম 7 নামে, কন্টাক্ট ফ্রম 7। এবং কন্টাক্ট ফ্রম লিখে সার্চ করলে অনেক প্লাগইন আসবে, বাট কন্টাক্ট ফ্রম 7টা খুব বেশি পপুলার। আমরা এটাকে ইনস্টল করলাম। ইনস্টল হতে কিছু টাইম নেবে, কারণ এটা wordpress.org যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে প্লাগইনটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোডটা ডিপেন্ড করবে আপনার ডাউনলোড স্পিডের উপরে। এটা ডাউনলোড হয়ে গেছে। এখানে বলছে যে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে, অর্থাৎ প্লাগইনটা এখন ইনস্টল হয়ে গেছে, আমরা জাস্ট এখন অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেটে ক্লিক করলাম। আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এ- কোনো একটা প্লাগইন অ্যাক্টিভেট হওয়ার পরে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে প্লাগইনের যে অপশন আছে ওইটার জন্য একটা সেটিংস থাকে। সেই সেটিংস শো করার জন্য হয় আপনার এই ম্যানো বারের মধ্যে বা লেফট পাশে যে ম্যানোটা থাকবে, এই ম্যানোর মধ্যে থাকবে অপশনটা, যেমন এখানে লেখা আছে কন্টাক্ট, অথবা থাকবে টুলস এর আন্ডারে, অথবা থাকবে সেটিংস এর আন্ডারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্টাক্ট নামে একটা অপশন চলে আসছে। এখানে আমরা কন্টাক্টে ক্লিক করলাম। কন্টাক্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা শর্ট কোড এখানে দেখাচ্ছে। শর্ট কোডটার মাধ্যমে ওয়ার্ডপ্রেস ভিন্ন কোনো লেখা শো করে। যেমন এখানে একটা শর্ট কোড দেখাচ্ছে যে এতটুকু কোড আপনি আপনার পেজের মধ্যে অ্যাড করেন। এতটুকু যখন আপনি আপনার পেজের মধ্যে অ্যাড করবেন, তো এটার এগেনস্টে আপনাকে একটা কন্টাক্ট ফর্ম তারা দিয়ে দিবে। তো আমরা দেখে এটা কন্টাক্ট পেজের মধ্যে অ্যাড করি। কন্টাক্ট পেজটাকে আমরা এডিট করলাম, অর্থাৎ এখান থেকে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করে কন্টাক্ট পেজে চলে গেলাম। এখানে আমরা যদি চাই যে ম্যাপের নিচে কন্টাক্ট ফর্মটা শো করবে, সেক্ষেত্রে আমরা ওইটা দিতে পারবো, অথবা জিমেলের নিচে আমরা চাচ্ছি কন্টাক্ট ফর্মটা শো করবে, তারপরে ম্যাপটা শো করবে, সেক্ষেত্রে আমরা ম্যাপের উপরেই আমাদের যে শর্টকাটটা আছে শর্টকাটটা দিয়ে দিলাম। এটাকে আপডেট করলাম। আপডেট করে কন্টাক্ট মি পেজের মধ্যে একটা রিলোড দিলাম। এখানে দেখাচ্ছে যে একটা কন্টাক্ট ফর্ম লোড হয়ে গেছে। ইওর নেম, ইওর ইমেল, সাবজেক্ট, মেসেজ, সেন্ড। পরবর্তীতে আমরা কন্টাক্ট পেজের জন্য বা কন্টাক্ট ফর্ম 7 এর জন্য আলাদা একটা টিউটোরিয়াল দেখব, যেখানে কন্টাক্ট ফর্ম 7টাকে মেনটেন করা যায় বা কিভাবে নতুন অপশন তৈরি করা যায়। জাস্ট আপাতত আমরা দেখতে পাচ্ছি যে কন্টাক্ট ফর্ম দিয়ে বা কন্টাক্ট ফর্ম 7 দিয়ে আমরা এরকম একটা কন্টাক্ট ফর্ম তৈরি করতে পারি। তবে এটার যে মেসেজ আপনাকে সেন্ড করা হবে সেটা কোথায় যাবে সেটা একটু সেটিং করে দিই আমরা এখান থেকে। এটাকে এডিট করব। কন্টাক্ট ফর্ম 1 যেটা আছে এটাকে আমরা এডিট করব, অথবা আমরা চাইলে নতুন কন্টাক্ট ফর্ম নিতে পারবো অ্যাড নিউ করে। তো সেটিংস এর মধ্যে যখন আমরা আসলাম, আসার পর এখানে দেখলাম যে মেল নামে একটা অপশন আছে, মেল। মেলের মধ্যে দেখাচ্ছে যে এটা কোন মেইলের মধ্যে যাবে। তা আপনি এখানে ওই মেলটা দিয়ে দিবেন। আপনি যে মেলে এটা সেন্ড করতে যাচ্ছেন ওই মেলে আপনি এটা দিয়ে দিবেন। সেভ করলাম। আচ্ছা, তাহলে আমাদের এখন কন্টাক্ট ফর্ম 7 যেটা আছে এটা সেট আপ হয়ে গেছে। এখন কেউ যদি আমাকে ইমেল পাঠাইতে চায় এখানে, তাহলে পাঠাইতে পারবে এই কন্টাক্ট ফর্ম 7টা ইউজ করে।